নীল বেল্ট প্রথম পর্ব। অনেকদিন আগে ছোট্ট দ্বীপ মোরানায় লিও নামে একটা ছেলে থাকত। লিও ছিল খুব পরিশ্রমী। লিও ওর কাকা কাকিমার সঙ্গে থাকত। লিও তাদের ভালোবাসলেও ওর শিশু মন সবসময় মায়ের স্নেহের জন্য আকুল হয়ে থাকত। মোরানায় সবাই বলতো যে লিওর মা একদিন রাতের অন্ধকারে গভীর জঙ্গলে গিয়েছিল, তারপর থেকে আর তাকে কেউ দেখেনি। লিও যখন খুব ছোট তখন থেকেই তার কাকা কাকিমাই তার দেখাশোনার ভার নিয়েছিল, কিন্তু তারা লিওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। তুমি এখানে, আমার আরো কিছু মাশরুম দরকার, আজ স্যুপ বানাবো, যাও গিয়ে নিয়ে এসো। কিন্তু আন্টি, আমি তো এক্ষুনি বাজার থেকে এলাম, আমি খুব ক্লান্ত। এত সাহস আমার মুখে মুখে কথা! তুমি আমার কাজ করে দিয়ে উদ্ধার করছো না। আমি খাওয়াই, আমি পড়াই, আমার জন্য তুমি বেঁচে আছো। যতটা তুমি দাও তার থেকে ঢের বেশি আমি তোমাকে দিই। কুড়েমি করে থেকো না, যাও শিগগির। লিওর মাঝে মাঝেই কাকা কাকিমার উপর খুব রাগ হতো, কিন্তু সে কি বা করতে পারে? আপনজন বলতে তো ওরাই তার একমাত্র ছিল। সেদিন লিওর খুব কষ্ট হয়েছিল। ও আর মাশরুম কিনতে না গিয়ে নদীর ধারে ওর প্রিয় জায়গায় গিয়ে বসেছিল। হ্যাঁ, আমার যদি মা থাকতো। ভীষণ কষ্ট পেয়ে হতাশ লিও সেখানে অন্ধকার হওয়া অবধি বসেই রইল। ও জানতো যে এবার ফিরলে কাকিমার বকুনি থেকে রক্ষা নেই, তাও ও বসেই রইল। অবশেষে সে উঠে দাঁড়ালো আর বাড়ির দিকে পা বাড়ালো। আরে, ওটা কি? বেশি না ভেবে লিও বেল্টটা পরে নিয়ে আনন্দের সঙ্গে বাড়ির দিকে হাঁটা লাগালো। বেল্টে এমন কিছু ছিল যার জন্য নিজেকে শক্তিশালী আর নিরাপদ মনে হচ্ছিল। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই কাকিমা লিওর ওপর চেঁচাতে শুরু করলো। এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো, তাও আর মাশরুম না নিয়ে? লিওর কষ্ট হলেও ও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। লিও তার হাত দুটোকে পেছনে নিয়ে এমন ভাবে বাধ্য ছেলের মতন দাঁড়িয়ে থাকলো যেন ও কাকিমার বকুনি শুনছিল। কিন্তু হঠাৎই ওর মনে হলো ওর হাতে যেন কি একটা রয়েছে। আরে, এটা তো মাশরুম। আমার সঙ্গে ঠাট্টা করছো? হাতে নিয়ে ঘুরছো তুমি আর বলছো নেই? তাহলে তুমি কেন উত্তর দিচ্ছ না বলো? ওগুলো আমাকে দাও। যা বাবা, আমার হাতে এত মাশরুম এলো কোত্থেকে? লিও নিজেও বুঝতে পারলো না যে কি খেলা এবার শুরু হয়ে গেল। লিও, এবার উঠে পড়ো। 1 ঘন্টার মধ্যে ঘর পরিষ্কার করবে, গরুকে জাপ দেবে, বুঝেছো তুমি? কথা বলে যেই না কাকিমা চলে গেল, অমনি লিও তার নতুন পাওয়া নীল বেল্টটায় টোকা মারতে আরম্ভ করলো। আর তখনই বেল্ট নিজের কাজ শুরু করে দিল। মুহূর্তের মধ্যে ঘর মোছা শুরু হয়ে গেল। হঠাৎ করেই গরুর সামনে খাবারের গামলা চলে এলো। তখন লিও বুঝতে পারল যে ব্যাপারটা ঘটছে নীল বেল্টটার জন্যই। বয়স কম হলেও লিও কিন্তু খুব বুদ্ধিমান ছিল। ও বুঝতে পারলো যে বেল্টটাকে যত্ন করে রাখতে হবে আর এটাকে বাজে কাজে ব্যবহার করা যাবে না। ও বেল্টটা তখনই ব্যবহার করবে যখন ও একা থাকবে আর কেউ দেখতে পাবে না। কিন্তু খুব তাড়াতাড়ি লিওর কাকা কাকিমা বুঝতে পারলেন যে কিছু একটা ব্যাপার ঘটছে। ও এত সব কাজ তাড়াতাড়ি করে ফেলছে কি করে? ওরা ঠিক করলেন ব্যাপারটা তলিয়ে দেখতে হবে। পরের দিন কাকিমা লিওকে এক গাদা কাজ দিয়ে ঘরের বাইরে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি ও তার স্বামী দুজনে মিলে লিওর ওপর নজর রাখতে শুরু করলেন। আর যা দেখলেন তাতে চোখ ছানা বড়া হয়ে গেল। ওইটা দেখো, ওই বেলটা, ওই কুড়ের হদ্দ ছেলেটা ম্যাজিক করে এইসব করছে। হ্যাঁ, কিন্তু এটা হলো কি করে? দুধ ছাড়ো তো, সব আমি শুধু বুঝতে পারছি যে আমরা খুব বড় লোক হতে চলেছি। ঠিক তার পরের দিনকে, কাকু কাকিমা, কি হয়েছে? তোমরা এভাবে বাইরে বসে আছো কেন? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমরা ঘর ছাড়া। ঘর ছাড়া? আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে। যা আয় করেছিলাম সব চলে গেছে। এখন কি করে ঘর চলবে? আমায় বাড়িটা বিক্রি করতে হবে, তারপর সবাই মিলে জঙ্গলে গিয়ে থাকতে হবে আর ফলমূল খেয়ে কাটাতে হবে। কেউ কি এমন সহৃদয় ব্যক্তি নেই যিনি টাকা দেবেন? হে ভগবান, আমাদের উপর দয়া করো আর ম্যাজিক দেখাও। আহারে, ওদের এত কষ্ট। আমি আমার কাকা কাকিমাকে কিছুতেই জঙ্গলে গিয়ে ফলমূল খেয়ে কাটাতে দিতে পারি না। যদিও ঠিক করেছিলাম আমি যে টাকার জন্য আমি কখনোই বেল্ট ব্যবহার করব না, কিন্তু
ওদের সাহায্য করাটাও আমার কর্তব্য। নিজের পরিবারকে যদি বাঁচাতে না পারলাম তাহলে ম্যাজিক দিয়ে আর কি হবে? ওদের আসল মতলব বুঝতে না পেরে লিও ওর বেল্টে টোকা মারল, আর মুহূর্তের মধ্যেই ওর হাতে সোনার মোহর ভর্তি দুটো ব্যাগ এসে গেল। কাকিমা, এই কটা টাকাই আমার আছে, এতে কি আমাদের সমস্যার সমাধান হবে? তুমি এত টাকা কোত্থেকে? অবশ্যই বাবা, এখন এর জন্য যথেষ্ট। এখন আর বাড়িটা বিক্রি করতে হবে না। আমি জানতাম তুমি হেল্প করবে। জন্ম থেকে যারা ওর দেখাশোনা করেছে, লিও তাদের সাহায্য করতে পেরে খুশি হলো। ম্যাজিক বেল্টের কাছ থেকে টাকা নিতে ওর খারাপও লাগছিল না। যদি এই ম্যাজিক বেল্ট দিয়ে আমি কিছু ভালো করতে পারি তাহলে আমার খারাপ লাগা কিছু নেই, বরং আমার কাকু কাকিমাকে ব্যাপারটা জানিয়ে দেওয়াই ভালো। ওরা তো আমার নিজেরই লোক। লিও ভাবল পরদিন সকালে কাকু কাকিমাকে তার ওই বেল্টের ব্যাপারে জানাবে, কিন্তু ঘুণাক্ষরেও জানতো না যে কাকু কাকিমা অন্য মতলব ভাবছে। যেই লিও ঘুমিয়ে পড়ল, ওর কাকু চুপি চুপি ঘরের ভেতর ঢুকলো আর টেবিলে রাখা বেল্টটা চুরি করে নিল। গুড, এবার চলো পালাই। ওরা সমস্ত টাকা পয়সা আর দরকারি জিনিসপত্র চুরি করে নিল, আর তারপর লিওকে একলা ফেলে বাড়ি থেকে পালিয়ে গেল। আরে কাকিমা, কি হয়েছে? খুব খারাপ হলো। আমরা জঙ্গলে গিয়েছিলাম, আরে বেল্ট। বেল্ট? কোন বেল্ট? আরে না না, কিছু না। আমরা হাঁটছিলাম জঙ্গলে, আর ওখানে আমরা স্লিপ করে পড়ে গেলাম। আমাদের খুব চোট লেগেছে। তুমি তো অনেক ম্যাজিক জানো, আমাদের জন্য একটু গরম জল এনে দেবে? নিশ্চয়ই কাকিমা। তোমার কি মাথা খারাপ নাকি? জঙ্গলে কি হয়েছে আমরা ওকে কিছুতেই বলবো না। জঙ্গল? লিওর কাকু কাকিমা জানতো না যে বেল্টটা চুরি ব্যাপারটা একদম পছন্দ করে না। তাই যখন তারা বেল্টটা চুরি করে পালানোর মতলব করছিল, তখন বেল্টটা ওদের কুমতলবকে বানচাল করার চেষ্টা করলো, আর বন্য জন্তুরা তাদের আক্রমণ করল। আর যেই ওরা ম্যাজিক বেল্টটা ব্যবহার করার চেষ্টা করলো, ফুল ছুটছো? তুমি করছোটা কি বলো তো? আমি তো একটা পাথর চাইলাম। ধুর, এটা তো ভেঙে গেছে। ওরা তাড়াতাড়ি একটা গাছে চড়ে বসলো যতক্ষণ না বাঘটা সেখান থেকে চলে যায়। গাছ থেকে নেমে ওরা ঠিক করলো যে বন থেকে বেরিয়ে ওরা শহরে যাবে। ওরা হাঁটতেই থাকলো, কিন্তু বনটা যেন শেষই হচ্ছিল না। হঠাৎই তখন ওরা গরুর ডাক শুনতে পেল। ওরা অন্য শহরে পৌঁছানোর আশায় সেদিকে দৌড়তে লাগলো, কিন্তু আমরা তো আমাদের বাড়িতে এসে পড়লাম। এখন আমরা কি করব? আমি হাল ছাড়ছি না, তুমিও ছাড়বে না। আমরা হয়তো বেল্টটা ঠিক করে ব্যবহারই করতে পারিনি। ও তো জানে না যে ওর ম্যাজিক বেল্টটা মিসিং। একটা কাজ করো, এই বেল্টটা আবারও টেবিলের পাশে রেখে দাও। আজ ওটা চুরি করবো আর তারপরে পালিয়ে যাব। তুমি ঠিক বলেছো। কিন্তু এবার লিও সব শুনে ফেলেছিল। ও খুব কষ্ট পেল যে কাকু কাকিমা ওর ব্যাপারে এরকম ভাবছে। ও যে সময় মতো সেটা জানতে পেরেছে, এই জন্য ভাগ্যকে ধন্যবাদ জানালো। সেদিন লিও বাজার যাওয়ার নাম করে সেই বাড়ি থেকে পালালো। ওর কাকু কাকিমা বুঝতেই পারলো না যে ও আর কোনো দিন ফিরবে না। ওরা সন্দেহ করলো না, কারণ লিও নিজের সঙ্গে কিছুই নেয়নি, শুধু একজোড়া জামা কাপড় আর নীল বেল্টটা ছাড়া। বাকি সব দরকারি জিনিসপত্র, সোনার মোহর ভর্তি ব্যাগ ও কাকু কাকিমার জন্যই রেখে এসেছিল। যতই হোক না, ওরা সেই ছোটবেলা থেকে ওর দেখাশোনা করে এসছে, তাই এটুকু তো তাদের জন্য করাই উচিত। ও খুব কষ্ট পেয়েছিল, কিন্তু ও ওর ভবিষ্যতের অ্যাডভেঞ্চার সম্পর্কে কিছুই জানতো না। এখনো ওর আবিষ্কার করা বাকি যে ও আসলে কে, আর ম্যাজিক বেল্ট কেন হঠাৎ ওকেই বেছে নিল। বাকিটা পরের এপিসোডে।